সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে বর্তমান সময়ে চলতেছে 2025 সেপ্টেম্বর 25, মানে 2025 সালের আজকে সেপ্টেম্বর মাসের 25 তারিখ। আর আজকের এই দিনে ইন্ডিয়াতে তেলুগু ভাষায় নির্মাণ করা হয়েছে দ্য কল হিম ওজি। ওই সিনেমাটা রিলিজ করে দেওয়া হয়েছে প্যান ইন্ডিয়া, তামিল, তেলুগু, কান্নাডা, মালায়ালাম সহ দেশ ও দেশের বাইরে। এর পাশাপাশি আমাদের টলিউড ইন্ডাস্ট্রি বা কলকাতা ইন্ডাস্ট্রি যে রয়েছে, ওখানে বর্তমানে রিলিজ করে দেওয়া হয়েছে রঘু ডাকাত সিনেমা। এর পাশাপাশি রক্তবীজ 2 ও দেবী চৌধুরানী। রক্তবীজ 2-তে অভিনয় করেছে অঙ্কুশ হাজরা, আবির চ্যাটার্জি, এর পাশাপাশি শুভশ্রী গাঙ্গুলি। আর দেবী চৌধুরানীতে অভিনয় করেছেন বুম্বাদা বা প্রসেনজিৎ এবং শুভশ্রী। আর রঘু ডাকাত সিনেমাটা অভিনয় করেছেন ইদিকা পল ও মেগা স্টার দেব সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী ও নির্মাণও রয়েছে সিনেমার মধ্যে। বর্তমান সিনেমাগুলো দেখার খুব আগ্রহ থাকলেও আমরা এই সিনেমাগুলো বাংলাদেশে যারা অবস্থান করতেছে তারা কোনোভাবে দেখতে পারতাছি না, কারণ এই সিনেমাগুলো ইন্ডিয়া ও তারপর অন্যান্য দেশে রিলিজ করা হয়েছে, আমাদের বাংলাদেশে রিলিজ করা হয়নি, যার প্রেক্ষাপটে আমরা এই সিনেমাগুলো দেখতে পারতেছি না। তো এই সিনেমাগুলো যখন প্রমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ করা হয়েছিল, যেমন আপনার টেজার, ট্রেইলার, এর পাশাপাশি গান সহ আরো অন্যান্য যে প্রমোশনাল ম্যাটেরিয়াল, ক্লিপস, এলিমেন্ট, সিকোয়েন্স ড্রপ করেছে, বিভিন্ন লঞ্চিং ইভেন্ট হয়েছে, ওগুলো আমরা দেখেছি। দেখার প্রেক্ষাপটে আমাদের এই সিনেমাগুলো দেখার আগ্রহ বাড়িয়ে গিয়েছে। তো আমরা যখন এই সিনেমাগুলো বর্তমান সময়ে রিলিজ করে দেওয়া হয় সত্ত্বেও দেখতে পারতেছি না, এটা এক প্রকার দুঃখ। এই দুঃখ কোথায় রাখবো আর কার কাছে গিয়ে বলবো তা আমি বুঝে পারতেছি না, ভেবে পাচ্ছি না। এর জন্য আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করা যায়। এই যে বর্তমান সময়ে আমাদের দেশে বাংলাদেশে কোনো বর্তমান সিনেমা হলে নাই। 2025 ঈদুল আজহা উপলক্ষে রিলিজ করা হয়েছিল তাণ্ডব সিনেমা, এর পাশাপাশি ইনসাফ ও উৎসব সিনেমা। আর এইগুলো সিনেমা অনেক ভালো পরিমাণে ব্যবসা সফল হয়েছে এবং অনেকটাই আলাপ আলোচনা এবং প্রশংসা কুড়িয়েছে। বর্তমান সময়ে ওই সিনেমাগুলো দেখেছি প্রায় আজকে 3-4 মাস হয়ে যাচ্ছে। 3-4 মাস পরে এখন পর্যন্ত কোনো ভালো মানের সিনেমা বর্তমান সিনেমা হলে আসেনি বলে ভুল হবে। বেশ কিছু সিনেমা এসেছে, কিন্তু ওগুলো সিনেমা অতটাও আর কি হাইপ ছিল না বা প্রচারণা করা হয়নি, যার প্রেক্ষাপটে অনেকেই সিনেমাগুলো সম্পর্কে জানি না। তবে বর্তমান সময়ে 2025 এই যে 25 সেপ্টেম্বর উপলক্ষে যে ইন্ডিয়াতে যে সিনেমাগুলো রিলিজ করা হয়েছে, ওই সিনেমাগুলো যদি আমাদের দেশেও রিলিজ করা হতো তাহলে একটা সিনেমা হল মালিক যারা রয়েছে তারাও কিছুটা লাভবান হতো। যারা এই সিনেমা নির্মাণ করেছে প্রযোজক সংস্থা, তারাও কিছুটা প্রফিট হতো। ইভেন আমরা যারা সাধারণ দর্শক শ্রোতা, ভক্ত, পাবলিক জনগণ রয়েছে, যারা আমরা সিনেমা লাভার, মুভি দেখতে খুব ভালোবাসি, তারাও এই মুভিগুলো দেখতাম এবং বিনোদিত হতাম, আনন্দ পাইতাম। এখন বর্তমান সময়ে সেই সিনেমাগুলো বাংলাদেশে রিলিজ দেওয়া হয়নি, যার প্রেক্ষাপটে আমরা, শুধু আমি না, যারা সিনেমা লাভার রয়েছে তারাও, ইভেন সিনেমা হল মালিক, এর পাশাপাশি প্রযোজনা সংস্থা বলেন, সবাই একটা কি বলবো, নেগেটিভ ওয়েটাই বলতে পারে, ওকে, একটা খারাপ বিষয়বস্তু। আবার যখন আমাদের এই দেশে 2025 ঈদুল আজহা উপলক্ষে সিনেমা রিলিজ করা হয়েছিল তাণ্ডব, ইনসাফ ও উৎসব সিনেমাগুলো, ওগুলো যখন ওখানে রিলিজ করা, কলকাতায় বা ওয়েস্ট বাংলায় রিলিজ করা হতো, তখন তারাও কিন্তু দেখতে পারতো। এভাবে যদি জিনিসটা যদি মেনটেন করা হতো তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যেত। সিনেমা লাভার যারা সিনেমা ভালোবাসে তারাও সিনেমা দেখতে অনেকটা আনন্দিত হতো। হল মালিক, প্রযোজনা সংস্থা, সবাই সব দিক দিয়ে পারে। ইভেন আপনার সরকারও লাভবান হতো, এখানে ট্যাক্স পেত, ভ্যাট ট্যাক্স সহ আরো যে ইনকাম যে সোর্স রয়েছে, এখান থেকে যে তারা যে সরকার যে আয় করার যে রয়েছে, প্রসেস রয়েছে, সেটাও কিন্তু ভালোভাবে প্রচলিত থাকতো। ওকে, তো ওভারঅল এই যে সিনেমাগুলো এক দেশের সিনেমা আরেক দেশের রিলিজ করে দেওয়া হচ্ছে না, যার প্রেক্ষাপটে আমি মনে করি আমরা সিনেমা লাভার, সিনেমা হল মালিক বা সিনেমা প্রযোজনা সংস্থা, ইভেন সরকার নিজেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে আমি এমনটাই ভাবি। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটাতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন। আর একটা কথা বলবো বলে বলা হয়নি, দেখেন
যদি অন্য কোনো ভাষায় সিনেমা নির্মাণ হতো, ধরেন তেলেগু ভাষায় নির্মাণ হতো, ওই তেলেগু ভাষায় নির্মাণ করা সিনেমা কিন্তু আমি বাংলা ভাষায় কথা বলি, আমি কিন্তু বুঝবো না, যার প্রেক্ষাপটে ওই সিনেমা শুধু দেখেই যাবো কিন্তু বুঝবো না। কিন্তু আমাদের এই যে ওয়েস্ট বাংলা বা কলকাতা, ওনাদের ভাষা বাংলা, আমাদের ভাষা বাংলা, কিছুটা অ্যাকসেন্স আঞ্চলিকতা ভিন্নতা রয়েছে, কিন্তু আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি, যার প্রেক্ষাপটে আমাদের দেশের সিনেমা বাংলাদেশে যখন নির্মাণ করা হচ্ছে ওইটা যদি কলকাতায় রিলিজ করা হয় তাহলে কিন্তু ভাষার ক্ষেত্রে এক্সট্রা ভাবে ডাবিং করা বা অন্যান্য যে ইয়াগুলো রয়েছে প্রসেস রয়েছে ওগুলো করতে হচ্ছে না। আবার ওয়েস্ট বাংলা সিনেমা যখন আমাদের বাংলাদেশে রিলিজ করা হচ্ছে তখন আমরা এদের কোনো প্রকার ঝামেলা পোহাতে হচ্ছে, সিনেমাটা জাস্ট নিয়ে আসতে আছে, তারা আর কি রিলিজ করে দিচ্ছে, দ্যাটস ইট। এবার তাহলে তাদের ক্ষেত্রে লাভ, আমাদের ক্ষেত্রে লাভ। ওকে, এখন আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই জানাইন। আর এটা কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক সময় আগে আমরা কিন্তু ওয়েস্ট বাংলা সিনেমা বাংলাদেশে দেখেছি, ইভেন বাংলাদেশের সিনেমা ওয়েস্ট বাংলায় রিলিজ করা হয়েছে, তারাও কিন্তু দেখেছি। ঠিক একই ভাবে বর্তমান সময়ে আমি চাই এটা প্রচলিত হোক। ওকে, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট করে। বারবার একটা কথা বলতেছি, কমেন্ট করেন, কমেন্ট করে জানান আপনার মতামত। আপনি আপনারা কমেন্ট করে জানান না, আমি কিছু জানি না যে আসলে কি ভালো না মন্দ কি বিষয়বস্তু। ওকে, ঠিক আছে, কমেন্ট করে জানান এটা কি ভালো হবে না খারাপ হবে। ভিডিও লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। থ্যাংকস ইউ ভেরি গুড এন্ড বাই।